অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। চুপ থাকেন, দাম বেড়ে যাবে। কথা কম বলেন, সবাই আপনাকে গুরুত্ব দেবে। যত কথা কম বলবেন, আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে। সবাই একদিন বলবে, ও কি বলে দেখো। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারে নয়, পার্থক্যটা জাত, স্বভাব, ব্যবহার আর আচরণে। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে। যারা চালাক তারা এই বোকাগুলোর উপরই নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয়। হ্যাঁ, এটাই হচ্ছে সত্যতা। কিছু মানুষের অর্ধেক জীবন কেটে গেল শুধুমাত্র অন্যকে দেখে হিংসা করতে করতে। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। মানুষ বিরক্ত হয়ে গেলে আপনাকে বিনা দোষে দোষী বানিয়ে চলে যাবে, আর আপনি শুধু ভেবেই যাবেন, আসলে আমার দোষটা কোথায়। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে যদি না পারো, ঘৃণা করো না। সব সময় যদি বকবক করতে থাকেন, আপনার কথার মূল্যায়ন থাকবে না। কিছু মানুষ আপনার থেকে আশা করবে ব্যতিক্রম কিছু প্রাপ্তির, কিন্তু সে নিজে আপনাকে সেটা দিতে পারবে না। আসলে মানুষ নিজের বেলায় 16 আনাই বুঝে, আর অন্যের বেলায় বেশিরভাগ সময় অবুঝ সাজে। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ। ক্ষমতা, সম্পদ, লোভ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, খিদে, নিন্দা সব কিছুই হতে পারে। মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় সারা জীবন। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। সবাই এটা পারে না। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও 2টি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। পুরনো হলেও কখনো গাছ কেটো না। ফল দিতে না পারলেও ছায়া দেবে। মা বাবা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না। টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে। ভালোবাসা এবং সম্মান, এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছাটাও দ্বিগুণ বেড়ে যায়। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও। ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না। পারলে মালিক ভাড়া বাড়িয়ে দিও, তবে বাড়ি বিক্রি করে না। একটা বাস্তব কথা কি জানো? কষ্ট নিয়ে দিনের বেলা চলা যায়, কিন্তু রাতের বেলা ঘুমানো যায় না। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা, এবং গরিবের কাছে একটা সংগ্রাম। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। জীবনে 2টি মানুষকে কখনো ভুলে যেও না। নাম্বার 1, সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, তোমার বাবা। নাম্বার 2, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতেও তোমার সঙ্গে ছিলেন, তোমার মা। মানুষ তো সবাই আমরা, কার ব্যথা কে বুঝি। সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো,
খুব পরিশ্রম করে যাও, সময় তোমারও আসবে, সেদিন জবাবটা দিয়ে দিও। বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। নিজেকে পরিবর্তন করা কঠিন কিছু নয়, আর চেষ্টা করলে সব সম্ভব। যদিও আবেগ শেখায় অভিযোগ করতে, তবে অভিজ্ঞতা শেখাবে চুপ থাকতে। মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে, তবুও টেনে হেঁচড়ে জীবনটাকে মানিয়ে নিতে হয়। আহারে জীবন! কখনো আশা ছেড়ে দিবেন না, কারণ আপনি জানেন না আপনি লক্ষ্যের কতটা কাছে আছেন। ভালো মানুষের কদর নাই, সৎ মানুষের মূল্য নাই, সরল মানুষের রেহাই নাই, বিবেকবান মানুষের শান্তি নাই। দুঃখ তখনই হয় যখন আমার বিশ্বাস হয় যে যাকে আমি এতটা গুরুত্ব দিই তার নজরে আমি কিছুই নই। শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে খুব লড়তে পারে, শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড্ড অভাব। লবণ না দিলে যেমন তরকারির স্বাদ বোঝা যায় না, তেমনি জীবনে দুঃখ না থাকলে সুখের মানে বোঝা যায় না। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটাই বুঝিয়ে এমনই, খুব নির্মম, খুব কষ্টের। সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন। মানুষ সৌন্দর্যের কদর করে কয়েক বছর, কিন্তু সততার সম্মান মৃত্যুর পরেও। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। হিংসা করে হয়তো অন্যের পথে কাঁটা বিছানো যায়, কিন্তু কখনো নিজের উন্নতি করা যায় না। যারা নারীকে সম্মান দিতে জানে তারা কখনো চরিত্রহীন হয় না। সবাই নারীকে সম্মান দিতে জানে না, কারণ সবার মধ্যে মনুষ্যত্ব নেই। পকেট ভারী করে ধনী হবার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় নাই হলো, তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। যে মানুষটি সবার মুখের দিকে তাকিয়ে সব কিছু হাসি মুখে মেনে নেয়, তার মুখের দিকে কেউ তাকায় না, তাকে কেউ একবারের জন্যও জানতেও চায় না। মৃত্যু এমন এক মেহমান যে দরজায় এসে দাঁড়াইলে তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীরই নেই। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। সম্পর্ক মোমের মতো হওয়া উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয়ে যাবে, বরং প্রকৃত সম্পর্ক ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালে সেটা আরও শক্ত ও মজবুত হয়। নিয়ত যদি নেক হয় আর লক্ষ্য যদি সঠিক হয়, সাফল্য আসবেই। এই পৃথিবীতে ভালো মানুষগুলোই বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। কথাটা তেতো হলেও সত্যি, কাউকে প্রয়োজনের তুলনায় বেশি দাম দিলে সে খুব যত্ন করে অবহেলা করতে শুরু করে দেয়। অহংকার মিশে যাবে মাটিতে, মাটি হয়ে যাবে শরীর। আজ যে রাজা কাল সে ফকির,
পুরো খেলাটাই ঘড়ির। তিনজন মানুষকে কখনোই বাড়িতে ঢুকতে দেবেন না। নাম্বার 1, যারা আপনার শত্রু। নাম্বার 2, যারা ভদ্রবেশী বন্ধু। নাম্বার 3, ভণ্ড পীর বা সাধু। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর, বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে। ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ করে থাকা শিখতে হয়, কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখছি তখন ছায়াটাই আমার সাথে ছিল। সম্পর্ক সত্যিকারের তখনই হয় যখন একে অপরকে সব কিছু প্রকাশ করা হয়, কোনো কিছু গোপন করা হয় না।